আমার এখানে সব আইটেমের চাই পাওয়া যায়। সেটা হচ্ছে লেবু চা, পুদিনা চা, আমের চা, গোলাপের চা, মালটা চা, কালো জিরা চা, তেঁতুল চা। নর্মালি যে আইটেম গুলাতে চা হয় সবই পাওয়া যায় এখানে। সে কথা হচ্ছে যে যে কোনো বিজনেসের জন্য আমাদের বিগ অ্যামাউন্ট দরকার হয়, যেটা আমার সামর্থ্য হয়েছে সেটা দিয়ে আমি স্টার্ট করছি। বাট অর্নামেন্টস বলেন বা ড্রেস আপ বলেন, অন্য কিছু প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে গেলে একটা বিগ অ্যামাউন্ট দরকার হয়। সেটা আমার কাছে ছিল না, আর ওটা আমার সাধ্যের বাইরে ছিল। তো এর জন্য চিন্তা করলাম যেটা মেয়েদের প্রতিদিনের রান্না বান্নার কাজের সাথে যায়, যেটা মেয়েরা এক্সপার্ট যে জিনিসে, তা আমি ওইটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিচ্ছি। এখন আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে বা ভালো রেসপন্স পেয়েছি এখন। না, এটার আসার পিছনে সবচেয়ে বড় গল্প হচ্ছে বেঁচে থাকা। এর বাইরে আর কোনো গল্প নাই। সেটা হচ্ছে আমি হচ্ছে একজন সিঙ্গেল মাদার। আমার একটা বাচ্চা আছে, আমি ডিভোর্সি। তো তাকে আমার টেক কেয়ার করতে হয় একা একা। তার উপর থেকে এভরিডে তার টেক কেয়ার, জব, সব মিলে একটা আলোচনা হয়ে যেত লাইফে। সবকিছু আমাকে দিয়ে একসাথে হইতো না। তো এখন দেখা যাচ্ছে যে সারাদিনে আমি 1টা বাজে কাজ শেষ করি, 3টার মধ্যে বাচ্চার সাথে দেখা করি, 4টার মধ্যে দোকান খুলতে পারি। তো এভরি রুটিন এর মধ্যে ইজি হয়ে যায় আমার জন্য। এখানে আসার মধ্যে 25-30-এর মধ্যে কাছাকাছি হয়ে গেছে। 30-এ আরো কম লাগছে, পুরাটা লাগে নাই। বাট আলহামদুলিল্লাহ এর মধ্যে হয়ে গেছে সবকিছু। তাও অনেক কিছু বাকি এখনো, আস্তে আস্তে চাইতেছি যে বিজনেস করে ওগুলো আস্তে আস্তে সবকিছু করবো। দোকানের কালার বাকি আছে, এখন অনেক কিছু বাকি। তো যতটুকু নিজের সাধ্যের মধ্যে হয়েছে অতটুকু দিয়ে শুরু করলাম। দেখি আল্লাহ কোন দিকে নিয়ে যায়। কোনো বিজনেস এর প্ল্যানিং নাই, এটাই দিয়ে স্টার্ট করছি, এটাই নিয়ে আর দেখি কি হয় সামনে। অ্যাকচুয়ালি ওটা ইনকামের উপরে ডিপেন্ডেন্ট হবে। এটা দিয়ে অ্যাকচুয়ালি লাইফ শুরু করছি। এখন দেখি, আমার তো লাইফে সবচেয়ে বড় এম হচ্ছে একজন ভালো মা হওয়া। এর বাইরে আর কোনো এম নাই। কিন্তু যদি বিজনেসে প্রফিট করতে পারি বা বিজনেস সামনের দিকে আগায় নিয়ে যাইতে পারি, তাহলে ইনশাল্লাহ ট্রাই করবো যে এর চেয়ে ভালো কিছু করার, যেটা আমার জন্য ভালো হবে। ইচ্ছা আছে যে স্টল আরো বড় করার, বিজনেস আরো বড় করার, পাশাপাশি আরো কিছু ফুড রাখার, নাস্তা টাইপের কিছু, বা অ্যানাদার কিছু একটা, চা ছাড়াও যাতে দোকান রানিং থাকে। শুধু চাই তা না, অনেক কিছুই পরিকল্পনা আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছু ডিপেন্ড হবে ব্যবসার উপরে, ইনকামের উপরে। যে আমি যদি এটা দিয়ে আগে বাড়তে পারি, তাহলে আলহামদুলিল্লাহ বড় করবো। আরো অনেক কিছু আইটেমের চিন্তা ভাবনা আছে, কিছু স্ন্যাক টাইপের বা নাস্তা টাইপের, যেটা অল্প টাকার মধ্যে মানুষ বের করতে পারবে, খাইতে পারবে। নতুন করে কোনো বিজনেস করার ইচ্ছা আপাতত নাই। তো যখন বিগ অ্যামাউন্ট হাতে থাকবে বা আমি ব্যবসা থেকে কিছু প্রফিট করতে পারবো, তখন ওগুলা নিয়ে একটা চিন্তা ভাবনা আছে। সেটা হচ্ছে আমি মেয়েদের জন্য একটা শোরুম করতে চাই, যেখানে শুধু মেয়েদেরকে নিয়ে আমি কাজ করব। সেটা হোক ড্রেস আপ বা কোনো অর্নামেন্টস বা জুতা, যে কোনো কিছুই হোক, আমার শোরুমে সব মেয়ে রাখবো, স্টাফ রাখবো শুধু মেয়েদের জন্য। তো এরকম একটা চিন্তা ভাবনা আছে, সেটা ধানমন্ডিতেই যেখানে আমি আছি। ওইখানে আমার ইচ্ছা আছে যে মেয়েদের জন্য এরকম একটা, যাতে আমি কর্মসংস্থান তাদেরকে করে দিতে পারি, এরকম একটা চিন্তা ভাবনা আমার আছে। চায়ের দিক থেকে বলতে গেলে সেটা হচ্ছে একান্তই যার যার হাতের টেস্টের উপরে। তো চার কাস্টমার যেগুলা থাকে দোকানে যারা আসে চা খেতে, একান্তই এটা টেস্টের উপরে ডিপেন্ড করবে আপনার বিজনেস কেমন হয় বা কি, সেটা একান্তই নিজের যার যার যে আল্লাহ প্রদত্ত যেটা গুণ থাকে চায়ের টেস্ট। আর প্রফিট যেটা বলতে গেলে স্যার, এখানে প্রফিট একেবারেই নাই সেটা বলা যাবে না। হ্যাঁ, ফার্স্ট টাইম নতুন নতুন একটু কষ্ট হবে, বাট 1-2 মাস পরে দেখা যাচ্ছে যখন মানুষের পরিচিতি বাড়বে, মানুষজন আসবে, চিনবে, জানবে, তারপর আস্তে আস্তে দিনে পার ডে 1000-2000 টাকা ইনকাম করা যায়। আমি যেহেতু মেয়ে, তো আমার অনেক কিছুই ফেস করতে হয়েছে, বা অনেকের সাথে কথাও বলতে হয়েছে, অনেক কিছু শুনতে হয়েছে, অনেক বাধা আসতে হয়েছে। বাট কোনো কিছু মানা যাবে না। যখন আমরা কোনো কিছু উদ্দেশ্য নিয়ে ফেলাই, সেখানে জেন্ডারটাকে প্রাধান্য না দিয়ে অ্যাকচুয়ালি ওই জিনিসটাকে প্রাধান্য দেওয়া উচিত যে আমি পারবো কিনা, আমাকে দিয়ে হবে কিনা। হ্যাঁ ঠিক আছে, ছেলেদের সাথে বিজনেস করা, রাস্তা 10 জনের সাথে কথা বলা, ওয়ার্নিং বানানো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা করতে গেলে কখনো মেজাজ দেখানো যাবে না। সবচেয়ে বড় কথা, সে যে প্রফেশনের হোক, সে যেই হোক, হাসি দিয়ে কথা বলতে হবে। আর কাস্টমার হচ্ছে আমাদের লক্ষ্মী, সে যেই হোক। একটা ভিক্ষুকও আসে আমার দোকানে চা খাইতে, তো তার সাথে তো আমি খারাপ ব্যবহার করতে পারি না। একান্তই ওটা হচ্ছে যে লাখ যেটা বলে মানুষ। তো বিজনেস ছোট হোক আর বড় হোক, যাই হোক, নিজের উদ্যোগে যেটা হবে সেটা অবশ্যই বড়। আমার কাছে আমি যেটা চিন্তা করি, যে সেটা যদি আপনি একটা টেবিল নিয়ে সিগারেটও বিক্রি করেন, সেটাও আপনার বিজনেস। সেটাও কিন্তু অনেকে করতে পারে না। তো যেমনই হোক, যেটাই হোক, বিজনেস বিজনেসই। হ্যাঁ, বাধা আসবে, আমি মেয়ে মানুষ, অনেক কুটুক্তি আসে, অনেক কথাই বলে মানুষ। আবার অনেকে দোকান নিয়ে অনেক কিছু বলে, অনেকে ঝামেলাও করতে চাইছে, অনেক কিছু ফেস করছি। কিন্তু
সবচেয়ে বড় কথা হচ্ছে দিন শেষে ভালো থাকার উদ্দেশ্য নিয়ে ব্যবসা শুরু করেছি, তো এর জন্য কারো কোনো বাধা আমার কানে আসে না। আর বাধা যেটা বলতে গেলে যে মানুষের যে ফিডব্যাক গুলা, ওগুলার জন্য অ্যাকচুয়ালি কখনো দুঃখ প্রকাশ হয় না, কাউকে কোনো কিছু বলার হয় না। একটাই দিন শেষেই থাকবে যে আমি পারবো, আমাকে দিয়ে হবে, এই কনফিডেন্টটা নিয়ে আমি করতেছি। বাধা তো আসবেই, সেটা আমরা মৃত্যু সজ্জায় গেলেও, মানুষের মরণের আগেও নাকি অনেক বাধা পড়ে। তো বাধা বলতে সবকিছুতেই আছে, সেটা নিয়ে ঘাবড়ানো যাবে না। নিজের জায়গায় নিজের কনফিডেন্ট নিয়ে চলতে হবে যে আমি পারবো, বাস, আর কিছুই না। আমার দোকান হচ্ছে ধানমন্ডি 19 নাম্বার, ফরেস্ট রেস্টুরেন্টের অপোজিট রোডে, ইবনি সিনার পিছনে। আর হচ্ছে হান্ডি গলি বলে এটাকে, 19 নাম্বার। তো যার ইচ্ছা হবে সবাই চলে আসবেন চা খাওয়ার জন্য, সবাইকে দাওয়াত রইল। অর্থাৎ আপনি যেটা বলতে চাইলেন, আমি যদি এক কথায় বলি, এটা হচ্ছে ধানমন্ডি 19 নাম্বার বাস স্ট্যান্ডে হ্যাঁ, ফরেস্ট লাউঞ্জের ঠিক অপোজিটে, ইবনে সিনা ক্যান্সার ডায়াগনস্টিকের ঠিক পিছনেই। হ্যাঁ, এখানে আসলে আপনার দোকানটা পাবে এবং আপনাকে পাবে। হ্যাঁ। আচ্ছা।